আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো সকালে আজকে আলু ভাজি করতেছি প্রথমে। তো একটু জিরা গুঁড়ো উপরে ছিটিয়ে দিলাম। আর তো আলু ভাজিতে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে দেখা যায় আলু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমার আলু ভাজিটার মাঝে দিয়ে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। তো আমার আলু ভাজিটা হয়ে গেছে। তো এখানে একটা ডিম দিয়ে দিব মধ্যখানে ভেঙে। আলু ভাজিতে যদি একটা ডিম দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা এভাবে কখনো খান নাই একবার হলে খেয়ে দেখবেন। এই তো ডিম দিয়েছি, টমেটো দিয়েছি। যখন আলু ভাজিটা হয়ে আসে তখন আরকি জিরা গুঁড়োটাও ছিটিয়ে দিয়েছিলাম। তো আলু ভাজিটা হওয়ার পরই যখন সিদ্ধ হয়ে যাবে তখন আরকি একটা ডিম ভেঙে দিয়ে তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আলু ভাজিটা করলে খেতে অনেক ভালো লাগে। এই তো আমার আলু ভাজিটা হয়ে গেছে। আর এদিক দিয়ে তো আমি এখন পরোটাটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধ কায়ের আরকি যেটা রুটি করা হয় সেই রুটি আরকি বানিয়ে নিয়েছি। বা রুটির মধ্যে একটু তেল দিয়ে নিলে পরোটাটা খেতেও মজা লাগে, আবার নরম নরমও হয় পরোটাটা, আবার মচমচেও হয়। এই তো এক পিঠ আরকি তেল দিয়েছি। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পরোটাটা হয়ে এসেছে। আর পরোটাটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো আমার সবগুলো পরোটা হয়ে গেছে। পরোটা এদিক দিয়ে আলু ভাজি। এই তো এখন এদিক দিয়ে আবার রুটিও করে নিয়েছি। কয়েকটা পরোটা আর কয়েকটা রুটি, আর এদিক দিয়ে এখন পরোটা দিয়ে আলু ভাজি খাচ্ছি। আর খেতে খুবই মজা হয়েছে। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে আলু ভাজি। এতো আর এদিক দিয়ে আমার মেয়ে খাচ্ছে। সে তার মতন করে সে নিয়ে নিয়ে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। এই তো সে একটু ডান্সও করতেছে আর খাচ্ছে, আবার একটু হাসতেছেও। এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে তো দুপুরে রান্না বসিয়ে দেওয়া। আর এটা হচ্ছে ঝিঙ্গা। তো প্রথমে একপাশে আমি টমেটোর খাটাটা বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভাজি করব। আর আজকে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এই তো রসুনটা লাল লাল আসলে কাঁচামরিচ, পোড়ামরিচটা দিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। প্রথমে আরকি তেলের মধ্যে শুকনো মরিচটা একটু লাল লাল হয়ে আসলে তারপর দিয়ে দিব রসুন। রসুনটাকেও লাল লাল করে ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। এই তো পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে একটু দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তখন ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে আমার টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে। মিষ্টি কুমড়াতে যে পানিটা উঠে সেই পানিটা দিয়ে কিন্তু ভাজি হয়ে যায় মিষ্টি কুমড়াটা। এই তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেলে এখন ঝিঙ্গাটা রান্না বসিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এটা দিয়ে এখন অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু টমেটো দিব, টমেটো থেকেও কিন্তু পানি উঠে। এই তখন জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। এই তো নেড়েচেড়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি, যার কারণে পানিটা অল্প দিয়েছি, কারণ টমেটো থেকেও পানি উঠবে, সেই পানিটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। তারপর ঝিঙ্গা দিলে সেই ঝিঙ্গা থেকেও পানি উঠবে, সেই পানিটা দিয়ে ঝিঙ্গা তরকারিটা রান্না হয়ে যাবে আর কি। আর গরমে কিন্তু এমন খাবার হলে তারপর ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভাজি, এরকম খাবারই কিন্তু দেখা যায় গরমে বেশ ভালো লাগে। এই তো চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। তো নেড়েচেড়ে ঢাকা দিয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ছিল না অল্প একটু ছিল, সেটাই দিয়ে দিলাম। এই তো দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে। তো এখন টমেটোর খাটার জন্য আর কি, টমেটো খাটাতে বাগার দিব, সেজন্য আর কি রসুনটাকে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খাটা ফস, যেটাকে বলে টমেটো খাটায় দেয়, তো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তো দিয়ে দিলাম টমেটো খাটার মধ্যে।
আর টমেটো খাটাটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো আমার টমেটো খাটাটা হয়ে গেছে। এই তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি, টমেটোর খাট্টা আর এখানে দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না। তো কেমন লেগেছে আজকে আমার রান্নাগুলো জানাবেন, আর কেমন লাগে আমার ভিডিও আপনাদের কাছে জানাবেন। ভালো লাগে কিনা খারাপ লাগে তাও জানাবেন। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো বিকালের দিকে একটু স্যুপ রান্না করব, ম্যাগি স্যুপ। তো আমি পানি দিয়ে দিয়েছি পানিটা একটু ফুটে উঠে দিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল। আর এই তো ম্যাগির স্যুপের প্যাকেটের ভিতর যে উপাদানগুলো থাকে সেগুলো এখন ঢেলে দিচ্ছি। আর এই ম্যাগির স্যুপটা রান্না করতে কিন্তু খুবই সহজ। প্যাকেটের কর্নফ্লাওয়ার দেওয়া লাগে না আর লবণও দেওয়া লাগে না, এইগুলো পরিমাণ মতোই দেওয়া থাকে। এই তো এখন ম্যাগি স্যুপটাকে ঢেলে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা প্যাকেট ম্যাগি স্যুপ রান্নালে কিন্তু দুজন খেতে পারে। এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর কেউ প্যাকেটের স্যুপটা রান্না করলাম একটু করে আর কি শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। স্যুপে একটু গোলমরিচের গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে। তো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এই তো অল্প একটু গুঁড়া ছিল আর একটু শুকনা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু ঝাল হলে কিন্তু হালকা হালকা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে স্যুপটা। এই তো দিলাম। এই তো কি দিচ্ছি সেটা আর কি শেয়ার করছি। এই তো এখন নেড়েচেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে, কর্নফ্লাওয়ার দেওয়া লাগে নাই। স্যুপটা আর একটা দেশি ডিম ভেঙে নিয়েছি, এই স্যুপটাতে আমি এখন একটা ডিম দিব। দেশি ডিমটা আর কি ভেঙে নিয়েছি। দেশি ডিমটা দিলে একটু স্যুপটাতে পুষ্টি হবে, পুষ্টিগুণে ভরপুর হবে আর কি। হয়তো এখন ডিমটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্যাকেটের স্যুপটা রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজে রান্নাটা হয়ে যায়। এটা এখন ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কি স্যুপটার সাথে মিশিয়ে নিচ্ছি। হয়তো আমার ডিমটাও মিশে গেছে স্যুপটার সাথে। এই তো আর ডিমটা দেওয়ার ফলে স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই তো আমার স্যুপ রান্না হয়ে আসলে এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। এই তো লেবুর রসটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে নিব। আর লেবুর রস দিলে কিন্তু স্যুপটা খেতে খুব ভালো লাগে। তোমার স্যুপ রান্না হয়ে গেছে, স্যুপ বাটিতে আর কি স্যুপটা ঢেলে নিলাম। এই তো দুজনের স্যুপ হয়েছে আর আমার বেবির জন্য ঝাল ছাড়া একটু তুলে নিয়েছিলাম একটা বাটিতে স্যুপ। এই তো ম্যাগি স্যুপ কিভাবে রান্না করলাম প্যাকেটের ম্যাগি স্যুপ সেটা আর কি শেয়ার করলাম। তো কেমন লেগেছে স্যুপ রান্নাটা জানাবেন। আর স্যুপটাতে কিন্তু লবণ দেওয়া থাকে, আর কোনো লবণ দিতে হয় না। এই তো স্যুপটা খেয়ে নিচ্ছে, স্যুপটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে। লেবুর রস আবার পোড়া মরিচ দিয়েছিলাম, আবার কি বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। বোম্বাই মরিচটা অফ ক্যামেরায় আর কি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, যার কারণে একটা সুন্দর গ্রান আসতেছে আর ফ্লেভারও আসতেছে, খেতেও খুবই মজার লাগতেছে। এই তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।